বন্ধুরা, ভবানীপুরের সঠিক এক্সিট পোল, সঠিক সমীক্ষা এবং এই মুহূর্তে যে রিপোর্ট আমাদের কাছে এসছে তা তৃণমূলের কাছে ভেরি প্যাথেটিক। তাদের কাছে এই খবর সামনে আসতেই সত্যি কথা বলতে ঘুম উড়ে গেছে শাসক দলের। আপনারা দেখেছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে। তৃণমূলের পক্ষ থেকে তাদের একটা নিজস্ব সংস্থাই বলতে পারেন, তাদের হয়ে কাজ করে ফ্যাম, তারা একটা কনসেপ্ট তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা দেখেছেন, হয়তো অনেকের চোখে পড়েছে যে ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে, এবং এখানে পাঁঠা বলতে শুভেন্দু অধিকারীকে ইন্ডিকেট করা হয়েছে। এবং এই নিয়ে তারা প্রচুর প্রচার চালাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, সমস্ত জায়গাতে তাদের যতগুলো মাধ্যম রয়েছে। তার কারণ আপনারা জানেন এখনও পশ্চিমবাংলায় বেশ কিছু টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া তৃণমূলের হয়ে দালালি করে। প্রচুর এই কনসেপ্ট নিয়ে হাইলাইটেড চলছে মার্কেটে। একাধারে বিজেপির পক্ষ থেকে ওই পাঁঠা বলিকে তারা কাউন্টার করে ভবানীপুরে পাঁঠি বলি হবে বলে তারাও পাল্টা কাউন্টার করছে এই বিষয়টাকে নিয়ে। কিন্তু এই মুহূর্তে ভবানীপুরের এক্স্যাক্টলি যে রিপোর্ট এসছে তাতে ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্লিন সুইপ করতে চলেছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হাওয়া, শুভেন্দু অধিকারীর ক্রেজ এবং মানুষের যে অপিনিয়ন আমরা দেখতে পাচ্ছি, তাতে বিজেপি এগিয়ে রয়েছে বন্ধুরা। এবং শুভেন্দু অধিকারী বুঝতেই পারছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়ে দেয় তাহলে বাংলার ইতিহাসে শুভেন্দু অধিকারীর চেয়ে বড় পলিটিক্যাল লিডার আজকের ডেটে আর হয়তো কেউ হবে না। এবং বুঝতেই পারছেন, রাজ্য বিজেপি যদি ক্ষমতায় আসে, যদি একক সংখ্যা গরিষ্ঠতা তারা পায়, নেক্সট সিএম বা নেক্সট মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী হতে চলেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় হবে,